খাওয়াবো। বাড়ি যাও। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানি আরো একটা নতুন ব্লগে স্বাগত। আজ রবিবার, এখন আমি রেডি হয়েছি, যাব মামার বাড়িতে। তার কারণ আজ হচ্ছে মামার বাড়িতে আমার ফার্স্ট আইব্রো ভাত। তো আইব্রো ভাত আমাদের নিয়ম অনুযায়ী মামার বাড়িতে না খেলে আর কোথাও খাওয়া যাবে না। তো তার জন্য মামার বাড়ি দিয়ে স্টার্ট হবে। তো মা সকালবেলায় চলে গেছে, এখন আমি, গুড়খি আর বোন যাব। আমি আর গুড়খি রেডি হয়ে গেছি, বাট বোন এখন রেডি হয়নি, ও পড়তে গেছিল, পড়ে জাস্ট ফিরলো। তো রেডি হলে তারপর আমরা বেরোবো। হয়ে গেছে, এই যে আধা রেডি হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। কি রে, চল তাড়াতাড়ি। রেডি হয়ে আমি, বোন আর গুড়খি বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে মামার বাড়ি আমার 3 মিনিটের হাঁটা পথ। তো টুক করেই মামার বাড়িতে পৌঁছেও গেছি। হ্যালো, আমাদের গেস্ট এসে গেছে। এই দেখ, তোদের জন্য কখন থেকে অপেক্ষা করছি। এই তো কি রে, কই গুড়খির ঘড়িটা নিয়ে নে তো। ননি, ওই দেখো না, ওর ঘড়িটা পেয়েছে, ব্যাস। এই এই হ্যাঁ, চলছে না। ওরে বাবা, এক্ষুনি পিছন থেকে মাথাটা ঢুকে যাবে। মিনি সকাল থেকে প্রচুর খাচ্ছে, আসতেই আবার বলছে জল খা, মিষ্টি খা। মিষ্টি এখন তো দুপুরবেলা খেলে, ভাতটা খাবো কখন? আরে খা না, দেরি আমি আছে। নাড়ুটা খাবো। খা। তুই নাড়ু নিয়েছিস? সন্দেশগুলো তো তুলে রাখ, আমরা নাড়ু খাবো। আমি জানতাম তোদের নাড়ুটাই পছন্দ হবে। দেখো, গুড়কি আবার দাদার মতো ঘড়িটা আবার ভাইকে পরিয়ে দিয়েছে। কই দেখি ননি, এইটুখানি মানুষ, তার হাতে আবার এত বড় ঘড়ি। উরি বাবা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এখন এটা পরেই বসবো। চলো, আমরা এই ওপরে এলাম, আর এই যে মিনি এখন এই শাড়িটা দিল, তো এটাই এখন পরবো। তো এটা পরে রেডি হয়ে তারপর বসবো। তো চলো তাড়াতাড়ি করে চেঞ্জ করে নি। আমি রেডি হয়ে গেছি, এখন নিচে যাচ্ছি দিদা দাদুদের নমস্কার করতে, আর মার বাড়িতে মশাতলা আছে, সেখানে নমস্কার করে তারপরে বসবো খেতে। খাবারে ফেলে দেবে। এই খাবারে ওই দেখো কি করছে ফুলগুলোকে নিয়ে এরা দুজনে। যা যা, সব জানলা দিয়ে বেরিয়ে গেল। আজকে একসাথে হচ্ছে আমার আইব্রো ভাত, একটা মামার জন্মদিন আর মামির জন্মদিন, তাই তো? তিনটে একসাথে, মামা মামি একসাথেই আজকে জন্মদিন সেলিব্রেট করবে। এখানে মা, মামি আর মামা সবাই মিলে একসাথে সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে আমাকে। এখানে তো প্রথমেই রয়েছে ভাতের সাথে 5 রকমের ভাজা, আলু ডাঁটা পোস্ত, এখানে আছে ডাল, দই কাতলা, চিকেন, স্যালাড, এদিকে রয়েছে চাটনি, 5 রকমের মিষ্টি, পায়েস, দই, তার সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল। খেতে বসার আগে ঠাকুরকে আর সব বড়দের প্রণাম করে তারপরেই খেতে বসবো।
যায়নি এটা। ওটা দিচ্ছে মিনি ভালো উল্লু দিতে পারে। দেবো তো নেই। আয়ুষ্মতী ভব, সুখে সংসার করো। খেতে বসার পর তো মামা মামি আর আমার মা আমাকে আশীর্বাদ করলো। আর এই হচ্ছে আমার মামি আর এই হচ্ছে আমার একমাত্র মামা। এরপর কি আয় না গুড়কি আর মনিটাকে ডাকো না। এ বাবা, এখানে আয়, দিদির কি হচ্ছে দেখবি আয়। বাবু, দিদিকে টানা নিয়ে চলে গেল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসো না এখানে আয়। যা যা। এখানে এসো, এখানে এসো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওই ঘড়িটা দেবে, ঘড়িটা। ঘড়িটা নিয়ে যা। নে করে নে করে। বাবা রাখছে, হ্যাঁ 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 হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এইটা, এইটা, এইটা। এই পায়ের দিকে তাকা, তোরা এইদিকে তাকা। আমি কেন খাবো? হুম। এই নিয়ে। কামড়া? এই আউট থেকে। তুই? খাবি? এসো। এসো। আসবে না? ঠিক আছে, দিস। এত খাওয়া যাবে না, একবারে মিনি। এই যে আমার সাথে এখানে গুড়কি আর বোনও বসে পড়েছে। গুড়কি তোকেও দিয়ে দিল আইব্রো ভাত। মামার বাড়ি আইব্রো ভাত খাওয়া গেল। বিয়েটা কবে তোর? এত তাড়াতাড়ি আইব্রো ভাত খেয়ে নিলি? আরে অনেকটাই লেট হয়ে গেছে, তো সবাই একসাথেই বসে পড়েছে। নিচে দিদারা খাচ্ছে আর এখানে বার্থডে বয়, বার্থডে গার্ল আর আমার মাও বসে পড়েছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর ও তো অফিস গিয়েছিল, অফিস থেকেই এসেছে। আমরা এখন এসেছি ময়দানের শ্রীলেদার্সটায়। আমাদের ডোমজুড়েও একটা শ্রীলেদার্স আছে, বাট এখানে কালেকশনটা বেশি, তাই ভাবলাম বিয়ের জুতোগুলো আমরা এখান থেকেই নেব। তো হঠাৎ করেই ওর জন্য ঠিক হলো যে আজকে তাহলে সন্ধ্যাবেলা বেরিয়ে বিয়ের জুতোটা কিনে নিই। তুমি বলো, তুমি বলো। গ্যাপ হয়ে যাবে, টাইট থাকবে না। ওটাই তো ভাবছি। তিনটের মধ্যে একটু কনফিউশন হচ্ছিল, বাট পছন্দ করে নিয়ে নিয়েছি। কিন্তু বিয়ের জন্য আমি কোনো ঝিকিমিকি জুতো নিইনি, নর্মাল জুতো নিয়েছি যাতে আমি পরেও পরতে পারি। তো বিয়ের জন্য তো একটা নিয়েছি, আর একটাও বললো ডেলি ওয়্যারও নিয়ে নিতে। তো দুটো জুতো আমার চুজ করা হয়ে গেছে। তারপরে এখন এসেছি ব্যাগের সেকশনটাতে। এখানে ব্যাগেরও বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। তো ওর বাড়ি থেকে যে ব্যাগটা আমার আসবে সেটা শ্রীলেদার্স থেকেই নিলাম। আর এখন পালা হচ্ছে ওর জুতোটা নেওয়ার। ওর বিয়ের জুতো কেনা হয়ে গেছে, বাট আর একটা যেটা নেবে সেটাই এখন দেখতে এসেছি। বাবা আমার হাতের এইগুলো খুব ভারী লাগছে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। পছন্দ হলে নিয়ে নাও তাহলে, ভালোই লাগছে। বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি যাবে? এখনো ট্রলি কিনতে হবে, ট্রলিটা বাকি আছে। বাড়ি যাওয়ার পথে আবার দাঁড়িয়েছে মোমোর দোকানে। এটা আসলে বেদুইনের মোমো, আর এই বেদুইনের মোমো খেতে তো দারুণ লাগে। মোটোমো খেয়ে তারপর আবার বেরো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ কর, খুব খুব আনন্দে থেকো। টাটা।